এক হালি ডিমের কেজি যেখানে, ডিমের হালি যেখানে 50 টাকা, চালের কেজি যেখানে 80 টাকা, তাহলে 80 টাকা 90 টাকা চালের কেজি, তাহলে কিভাবে একজন শ্রমিক আজ বেঁচে থাকবে? শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ আজ অর্থহারে অনাহারে বেঁচে আছে। সরকার বলে আমি ট্যাক্স বাড়িয়েছি, জনগণের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা কি দেখি জনগণ যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে। চাল ডাল তেল দুধ সহ সকল কিছুই বেড়ে যাচ্ছে। শ্রমিকের দর ভাড়া বেড়ে যাচ্ছে, শ্রমিকের বাসা ভাড়া বেড়ে যাচ্ছে, কিন্তু শ্রমিকের কোনো বৃদ্ধি করছে না। আমরা আশা করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে অত্যাচারী সরকার বিদায় হয়েছে, কিন্তু একটি সুশাসন আসবে। কিন্তু আমরা কি দেখি যে শাসন আসছে, সেই শাসন আজকে অতীতের শাসনের জন্য, অতীতের শাসকদের জন্য আরো ভিন্ন, আরো কঠিন রূপে দাম বাড়িয়ে দিচ্ছে। আজকে মানুষের কথা বলার অধিকার করে দিচ্ছে। গতকাল আমরা দেখলাম পাহাড়ি জনগণের উপর কিভাবে নির্যাতন চালিয়েছে। বন্ধুগণ, একের পর এক শ্রমজীবী মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় এসে মানুষের একের পর এক অধিকার ভঙ্গ করে চলছে। তাই আমরা আহ্বান জানাবো, আজকে নিম্নতম শ্রমিকের মজুরি হওয়া উচিত 25,000 টাকা কমের পক্ষে। কারণ বাবা মা 2 জন, স্বামী স্ত্রী 2 জন, 2টি সন্তান, চলে এই 6 জন মানুষ নির্ভর করে একজনের রুটির উপর, একজনের শ্রমের উপর এই 6 জন মানুষ নির্ভর করে। আর যদি বাবা মা নিয়ে সংসার থাকতে চায়, তাহলে আমরা কি দেখি, তাহলে একটা ঘর ভাড়া যদি নেয়, বাবা মায়ের জন্য এক রুম, আর নিজের সন্তানদের জন্য এক রুম, আর স্বামী স্ত্রী মিলিয়ে এক রুম, এরকম একটা ফ্ল্যাট ভাড়া দিলে 30,000 টাকা নিজের সন্তান। আর যদি স্বামী স্ত্রী থাকে, তাও আজকে 8,000 টাকার নিচে কোনো রুম পাওয়া সম্ভব নয়। তাহলে আজকে মালিকরা যেই ঘর ভাড়া দেয়, সেই মজুরি দেয়, এই মজুরি দিয়ে স্বামী স্ত্রী 2 জন চাকরি করলেও আজকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা আজকে সন্তান দাদির কাছে রেখে এসেছে অথবা নানির কাছে এসেছে। মা তার সন্তানের জন্য কান্না করছে, সন্তান মায়ের জন্য কান্না করছে, কিন্তু আর শেষে সন্তানের জন্য যে কিছু টাকা পাঠাবে তার কোনো ব্যবস্থা নেই। তাই বন্ধুগণ, আজকে কল কারখানায় ডে কেয়ার সেন্টার নাই, যে মা যখন আজকে গার্মেন্টস শ্রমিকেরা, আজকে শ্রমজীবী মানুষেরা সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছে। সন্তান যদি নেয় তাহলে মায়েরা চাকরি করবে কিভাবে? তাই দেখা যায় যারা 2-1 জন সন্তান নিয়েছে, তাই কারখানায় ডে কেয়ার সেন্টার নাই, সন্তান লালন পালন কেন্দ্র নাই। এই না থাকার কারণে আমরা কি দেখি, মা সন্তানকে দুধ দেওয়ার জন্য কান্নাকাটি করছে, সন্তানকে দুধ দিতে পারছে না। আর ওই কারখানার তাহলে আজকে মালিকেরা একদিকে শ্রমিকদেরকে ঠকাচ্ছে, শ্রমিকদেরকে মজুরি দিচ্ছে না, অন্যদিকে শিশুরাতে মায়ের দুধ খাবে, সেই দুধ খাওয়ার অধিকার পর্যন্ত মালিকেরা দিচ্ছে। বন্ধুগণ, আজকে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টার ভিতরে শ্রমিকদের